Hare Hare, Hare Hare.
यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् नवति कुतोऽपि ध्येयस्तमं स्पर्शदशस्पृशन्त्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीरासमित्रवृन्दमुदं विधात्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखैर्वितचेतास्तद्बुधस्तन्नभावो
अपचित रुचिरलीला कृष्णसारस्वदीयम् कृपया तत्त्वदीपं पुराणम् तमखिलभिजिनाखिलं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णं ततो जयोमुदीरये या दृष्टा निखिलावसंघसमनी पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसनी सिद्धान्तपुत्राशिनी भक्ताशक्तिविधायिनी भगवत्कृष्ण स्वसंरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातनं भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চাই বসায়ের করি চরণ বন্দন যাইতে বিঘ্ননাশীষ্পুরম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः सहस्रता वैष्णवे चरणे नमस्कार सभी मिली चरण मुनि श्रीराम जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तवस्ति सहित गौरंग जय जय सुनिले भागवत कथा भक्त भक्ति भगवंत गुरु चतुर्नाम इनके पद नाशतो विघ्नो हरि परम पूज्यपाद विश्ववरेण्य श्री श्री अमरदास जी कृपानंद गोस्वामी श्री नारायण महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले श्री भगवान श्री भक्त भक्ति एवं श्री गुरुदेव महामहिमा वर्णन करते गিয়ে তিনি भक्त भक्ति
भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए इनके पद रजो वंदन किए ना शतो विघ्न वाले। এই পয়েরই ব্যাখ্যামালী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবৎ পরম পূজ্যপাদ পণ্ডিত শিরোমণি ঐকান্তিক ভজন শ্রী কাটোয়া নিবাসী প্রভুপাদ অমনিমোহন গোস্বামী পরম পাবন চরিত কথা শ্রবণ কীর্তন করে আসছি। এই রূপে দীর্ঘ নিষ্ঠা এবং অধ্যাবসায়ের ফলে 14 বছর পর্যন্ত তিনি চালতাবাগান গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনের সভাপতি ছিলেন। এরপরে মতানৈক্য হওয়ায় তিনি সেই পদ ত্যাগ করেন এবং দীর্ঘ 24 বছর তিনি এককভাবে শ্যামসুন্দর পত্রিকাকে প্রকাশ করে তারপর অন্যের হস্তে সম্প্রদান করেন। তার মতো নির্ভীক, ন্যায়নিষ্ঠ, অধ্যবসায়ী এবং যথার্থ পরিশ্রমী আচার্যের খুবই অভাব। তার কারণ তিনি কোনদিন কাউকে ভয় পেতেন না। বিবাদ, সমালোচনা ইত্যাদি চিরকালই আছে, থাকবে, এটি জগতের বৈশিষ্ট্য। তার মধ্যে প্রণব পারিজাত পত্রিকায় শ্রী নিরঞ্জন নবতীর্থের লিখিত শ্রীমৎ মহাপ্রভুর প্রতি যে বিষোদ্গার করেন তিনি, তার তীব্র সমালোচনা করে তিনি গৌর ভাবনা গ্রন্থের প্রকাশ করেন এবং শশীভূষণ দাশগুপ্তে শ্রী রাধার ক্রমবিকাশ গ্রন্থে যে রাধারানীর সমালোচনা করেছেন তার তীব্র প্রতিবাদ করে বৈষ্ণব সমাজের মূল ধারা অর্থাৎ উপাস্য তত্ত্বের মধ্যে শ্রী গৌর সুন্দর, শ্রীকৃষ্ণ সুন্দর এবং শ্রীমতী রাধারানী ইত্যাদি মৌলিক বিষয়গুলোকে তিনি সুষ্ঠুভাবে স্থাপন করেছেন বা বজায় রাখার চেষ্টা করেছেন। এছাড়াও উপনিষদ, দর্শন, ভক্তিশাস্ত্রে উল্লেখিত প্রাচীন মনীষী বা ঋষির তত্ত্ব শাশ্বত উদার বাণীর প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং তিনি কায়মন বচনে চেষ্টা করেছেন এবং বিশ্বাস করতেন যে সুমহান বাণী সকলই মানব সমাজকে, বৈষ্ণব সমাজকে ধরে রাখতে পারবে। প্রকৃতপক্ষে তাই সম্প্রদায়ে বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন বস্তু, বৈভব, সমৃদ্ধি ইত্যাদি রয়েছে, কিন্তু মূল সম্প্রদায়কে ধরে রাখে কে, পরিচালনা করেন কে? শ্রীমান মহাপ্রভু তিনি বুঝে শুনে এই জন্য গোস্বামীগণকে গ্রন্থ প্রচার করতে বা গ্রন্থ লিখতে আদেশ করে দিয়েছিলেন। তাকে আবার বুঝে সুজিত প্রভু নিজে এই প্রকার অখণ্ড ব্রজবাসী হয়ে তিনি শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ তিন উজ্জ্বল তারকা তার নিকটে অনুশীলন করে ব্রজবাস করতে আসলেন আর তিনজনকেই তিনি ব্রজের বাইরে পাঠিয়ে দিলেন। সবাই এখানে বসে থাকলে হবে না, যাও এই গোস্বামী গ্রন্থাদি গিয়ে প্রচার করো। এবং তিনজনই গুরু আজ্ঞা পালন করে চলে আসলেন ব্রজের থেকে এবং সেইভাবে প্রচার প্রসার। লোকনাথ গোস্বামী প্রভু একটি শিষ্য করেছেন, ঠাকুর মশাই হাজার হাজার শিষ্য করেছে। তিনজনই তিনটি সুরের প্রবর্তন করে গ্রন্থাদি লিখে
সম্প্রদায়কে যেমন গ্রন্থাদি প্রচার করেছেন এবং সম্প্রদায়কে সেই প্রকার বিস্তার করে গেছেন। এইভাবে গ্রন্থাদির প্রতি তার যে অগাধ আস্থা বিশ্বাস, যে গ্রন্থ সেবা, এক কথায় তিনি সম্প্রদায়ের মহামনীষী, মহা আচার্য স্বরূপ। এই রূপে যদ্যপি তিনি নির্ভীক প্রয়োজনে প্রতিবাদ করতেন, প্রতিবাদ শব্দ থেকে আমাদের সম্প্রদায়ে একটি বিশেষ আলোচনার প্রয়োজন রয়েছে। যেমন গৌড়ীয় বৈষ্ণব মতবাদের প্রতিবাদ, এর কি প্রকার? ঠাকুর মশাই যেখানে বলছেন যে কাম কৃষ্ণ করবার পরে ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, আমি নিযুক্ত করিব যথা কথা। ষড়রিপুর মধ্যে পঞ্চরিপুকে তিনি স্থানে বন্ধু রূপে নিযুক্ত করেছেন এবং ক্রোধ বা রাগকে কোথায় লাগাতে হবে তাও দেখিয়ে দিয়েছে। যদ্যপি আগে গিয়ে উত্তম ভাগবত দশায় বা অমৃত দশায় কাম ক্রোধ দুটি ত্যাগ হয়ে যাবে, তথাপি প্রাথমিক রূপে ক্রোধকে যদি কোথাও নিযুক্ত করতে হয়, তাহলে শ্রী ভগবান, শ্রী ভক্ত বিদ্বেষী যারা, ভক্তি বিদ্বেষী যারা, যারা বিরোধী, তাদের প্রতি এই ক্রোধকে প্রয়োগ করতে। অতএব এই কারণে তিনি বলছেন যে ক্রোধ আদিকে প্রয়োগ করতে হবে, ঠিকই তার জায়গা রয়েছে। তদ্রূপ এখানেও আবার এই প্রকার ক্রোধ আদি বা প্রতিবাদ আদি কোথায় কোথায় করণীয় আর কোথায় কোথায় করণীয় নয়, সেটাও একটু জানা বোঝা রয়েছে। যেমন আমরা কথা প্রসঙ্গে সবাই বলি, এটি আমাদের আদর্শ, যে বৈষ্ণব মতবাদী বা বৈষ্ণব উপাসনায় প্রতিবাদ এবং প্রতিশোধ এই দুটি শব্দকে একেবারেই জলাঞ্জলি দিতে হবে। সত্যি কি তাই? বৈষ্ণব সমাজে বা গৌড়ীয় পরম্পরায়, মহাপ্রভুর পরম্পরায় কেউ কি তাহলে প্রতিবাদ বা প্রতিশোধ নেয়নি? ইতিহাস কি বলে? প্রতিশোধ যেমন তেমন হলেও প্রতিবাদ কিন্তু অনেক জায়গায় হয়েছে। তৃণাদপি শুনেছেন যার শ্রীমুখ নির্গলিত, তিনি আবার যখন চাঁদ কাজী বা বৈষ্ণবের বিরুদ্ধ শক্তির প্রতি প্রতিবাদ আক্রমণ করলেন, সেখানে কেবল নীরব প্রতিবাদ নয়, মৌখিক প্রতিবাদ নয়, ওই আজকালকার মতো চুপে মানে নীরবে মোমবাতি চালিয়ে প্রতিবাদ নয়, সরব সক্রিয় প্রতিবাদ, একেবারে আগুন মশাল টশাল জেলে। এত বড় স্পর্ধা নাম করতে দেবে না। সেখানে স্বপ্নেও তার প্রতিবাদ করলেন, ঋষিপদের রূপে তাকে এমন ভয়ে দেখালেন, বুকে আঁচড় দিলেন যে চিরজীবনের মতো তার শিক্ষা হলো। তেমনি বাস্তবে তাহলে মহাপ্রভু জীবনের প্রতিবাদ দেখিয়েছেন। ছয় গোস্বামী আদি তার প্রবর্তিত পন্থায় তারা দেখিয়েছেন, বলে হ্যাঁ, জীব গোস্বামী দেখিয়েছেন। বল্লভট্ট যখন গরমের দিন রূপসায়ী বা ভক্তি রসামৃত সিন্ধু লিখছেন, সেই যে প্রভু পিছন থেকে দাঁড়িয়ে আঁকা করছেন, বল্লভট্ট শুনে এসছেন বুঝে বুঝে। উনি ধন্যবাদ প্রণাম করেছেন, বলছেন রূপ কি গ্রন্থ লিখছ? বলছেন ভক্তি রসামৃত সিন্ধু। দেখি, প্রথমে নিয়ে একটা শ্লোক দেখলেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচে ধীরে বর্ততে
তাবৎ ভক্তি সুখ শাস্ত্র কথম অভ্যুদয় ভবে। শ্লোকটি দেখে তিনি বলছেন, ঠিক আছে তুমি গ্রন্থ লেখো, আমি পরে সংশোধন করে দেব। বললেন অহো ভাগ আমার। আপনি কৃপা করে নিজে এই গুরু দায়িত্ব নিলেন। শ্রীপ্রভু গেলেন খেপে চোটে, কিছু বলেননি। গুরুদেব সামনে রয়েছে তো। উনি যমুনা স্নানে গেছেন, ইনিও যমুনায় জল আনার ছলে। তখন তো দামোদর মন্দিরের পাশ দিয়ে যমুনা প্রবাহিত হতো, ওইখানে ভজন কুটির। তাড়াতাড়ি জল আনতে গিয়ে বলছেন, আপনি গ্রন্থে কোথায় ভুল দেখলেন যে সংশোধন করবেন? বলছেন, তুমি ছোট্ট বালক, তোমার সঙ্গে কি আলোচনা করবো? বলে, ছোট হয়ে যে আমাকে বুঝিয়ে দিন, আপনি ভুলটা কোথায় দেখলেন? বারবার বলাতে বলছে, এই যে গ্রন্থের মধ্যে এই শ্লোকটি তো ভুল। বলে, কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ যে চতুর্বর্গ, চতুর্বিধ পুরুষার্থ যার জন্য সাধন করতে হয়, আর তাকে উনি বলছেন পিশাচী। বলছেন, আপনি কিছু পড়াশোনা করেছেন? আপনার কোনো ব্যাকরণ বা বিশেষণ জ্ঞান আছে? তখন ভক্ত চলে গেছে। কি বলতে চান তুমি? শ্লোকটি আবার বলুন। আমি বলছি, আপনার তো মনে নেই। ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে। এখানে মোক্ষকে পিশাচ বলা হয়নি। মোক্ষ শব্দ পুংলিঙ্গ। তাকে যদি পিশাচ বলতো তাহলে এটা পুংলিঙ্গে হতো, এটা তো স্ত্রীলিঙ্গে আছে। আপনার তো বিশেষণ জ্ঞান নেই। এখানে মোক্ষকে বলা হয়নি। ভুক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। এই স্পৃহা মানে লালসা রূপী পিশাচী যার হৃদয়ে নর্তন করছে। লালসা স্ত্রীলিঙ্গে, তাকে বোঝাতে কি পিশাচ না বলে পিশাচী বলা হয়েছে। তার হৃদয়ে নির্মল ভক্তি সুখের অভ্যুদয় কিভাবে সম্ভব? ভক্ত দেখলে কথা তো সঠিক, আমারই বুঝতে ভুল হয়েছে। এতটুকু শিশুর কাছে আমার পড়া যায় হলো। তিনি এই রূপেতে বল্লভ ভট্ট এমন আশ্চর্য এবং লজ্জিত হলেন, কি বলবেন। তাড়াতাড়ি যমুনা থেকে এসে রূপস্বামীকে বলছে, ওই বালকটি কে? বলে, যে এই প্রকার এই যে আপনাকে হাওয়া দিচ্ছিল। এক কথায় পরিচয় দিলেন। শ্রীজির নাম শিষ্য মোর ঢাকার তনয়। আমার ভাইপো, আমারই শিষ্য, নাম হচ্ছে শ্রীজি। সমস্ত কথা বললেন। বলছেন, এইটুকু বয়সে এত ঘুরোভার ধীশক্তি, এত বিচার বুদ্ধি, আমি অবাক। পড়িতে চলে গেলেন। স্নান করে আসতে আসতে রূপসীবার বলছেন, তুমি কোথায় গিয়েছিলে? যমুনায়। আর যমুনায় তো মানুষ পবিত্র হয়ে আসে, তুমি তো অপবিত্র হয়ে গেলে। তোমার থেকে শুকরের বিষ্ঠার গন্ধ বেরোচ্ছে, আমার সহ্য হচ্ছে না। যাও, তাহে পূর্বদেশে করো গমন, এখান থেকে চলে যাও। উনি দয়া করে আমার গ্রন্থটা সংশোধন করে দেবে বললেন, আর এতটুকু সহ্য করতে পারবে না। সেখান থেকে তিনি চলে যান নন্দঘাট আদিতে। এইখানে অবস্থানকালে তিনি এই ষড়যন্ত্রবাদী ইত্যাদি রচনা করেন। পরে সনাতন প্রভু খুঁজতে খুঁজতে জানতে পেরে সেখানে গিয়ে শ্রীযুক্তকে এনে রূপের সঙ্গে মিলন করায়। তাহলে এখানে দেখা যাচ্ছে রূপ গোস্বামী, বল্লভ ভট্ট, শ্রীযুক্ত গোস্বামী এবং সনাতন গোস্বামী চারজনকে নিয়ে এই কাহিনীটি। এই চারজনের মধ্যে কে ভুল করলো আর কে ঠিক করলো, যদি একটা মৌখিক প্রশ্নোত্তর হয়, এই কাহিনীটির মধ্যে চারজনের ভূমিকা, চারটি ভূমিকা। এই চারটি ভূমিকার মধ্যে কে কার ভূমিকা সঠিক পালন করলো আর কে কার ভূমিকা ভুল করলো, এর উত্তর কি হবে? কেউ ভুল করেনি, চারজনেই সঠিক ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম বল্লভ ভট্ট
তিনি গ্রন্থটা দেখে রূপসায়ী পাদের গুরুত্ব আদি কোনো কিছু বিচার না করে চট করে বলে দিলেন, আমি গ্রন্থকে সংশোধন করে দেব। উনি ওনার অভিমানে করেছে। ঠিকই করেছে, অভিমানের কাজ তাই। কে কি লিখছে, গুরুত্ব কি, এইসব বিচার নেই। তো গোস্বামী কত উচ্চদরের বৈষ্ণব, কত বড় মহাপুরুষ, মহাপ্রভুর প্রিয় পরিকর, তার ভূমিকা কি, বৈষ্ণব সমাজে তার স্থান কোথায়, এইসব খোঁজ খবর বিচার না করে আগেই বলে দিলেন, আমি তোমার গ্রন্থ সংশোধন করে দেব। উনি ওনার অভিমানে ঠিকই করেছেন। রূপস্বামী মহাপ্রভুর প্রিয় প্রধান পরিকর, উনি যথার্থ আদর্শ বৈষ্ণবীয় দৈন বিনয়ে উনি বলেছেন, হ্যাঁ আপনি করে দেবেন, খুবই ভালো কথা। শ্রীজি প্রভু তিনি দেখলেন আমার সামনে আমার গুরুদেবের অপমান হলো, গুরুদেবের অপমান সহ্য করবে কেন? শাস্ত্র যেখানে বলছেন যে গুরুদেবের অপমানকারী পারলে জিহ্বা ছেদন করে দেবে বা কানে আগুন দিয়ে সেই স্থান থেকে চলে যাবে, মানে যথার্থ প্রতিশোধ নেবে, সেখানে উনি ওনার সামর্থ্য থাকা সত্ত্বে উনি চুপচাপ অন্যান্য বদনে গুরু নিন্দাকে কেন সহ্য করবেন? উনি কি যথার্থ উপযুক্ত জবাব দিলেন। আর সনাতন প্রভু মধ্যস্থ হয়ে জীবে দয়া করে গুরু শিষ্যের মিলন ঘটিয়ে দিলেন। প্রত্যেকের ভূমিকায় পার্থক্য এবং সঠিক। তাহলে এখানে প্রতিবাদ দেখালেন গোবর্ধনের সিদ্ধ বাবা, তাহলে মহাপ্রভু প্রিয় নিত্য সিদ্ধ পরিকর এবং সিদ্ধ পুরুষ, তিনটে দৃষ্টান্ত দিলেই যথেষ্ট, বারবারই বুঝে নিলেই হবে। গোবর্ধনের সিদ্ধ বাবার কাছে তৈলঙ্গ দেশীয় পণ্ডিত এলেন দিগ্বিজয় করতে করতে। বৃন্দাবনে এলেন, তারা বললেন আমাদের এখানে তেমন কেউ নেই, গোবর্ধনের সিদ্ধ বাবা বর্তমানে প্রকট, তার কাছে যান। তিনি এসে প্রথমেই শাস্ত্র যুদ্ধ আহ্বান করলেন। সিদ্ধ বাবা গোস্বামীগণের আনুগত্যে এক কথায় হাত জোড় করে বলছেন, না আপনাকে আমি জয়পত্র লিখে দিচ্ছি, আমি শাস্ত্র যুদ্ধ করতে পারবো না। উনি জয়পত্র লিখে দিলেন। বিনা যুদ্ধে জয়পত্র পেয়ে খুব খুশি, আনন্দিত, গর্বভরে বলছেন, আমি কত আশা করে বৃন্দাবন এসেছিলাম, কিন্তু একজন কোনো মনের মতো পণ্ডিত পেলাম না, যে একজন একটু বিশুদ্ধ স্বরে সামবেদ উচ্চারণ করতে পারে, তা আমি পেলাম না। আমাকে নিরাশ হয়ে দেশে ফিরে যেতে হবে। সিদ্ধবাবা তখন বললেন যে আপনি যদি তাহলে কৃপা করে একটু বিশুদ্ধ সামবেদ আমাকে শুনিয়ে যান, আমি কৃতার্থ হই। বললেন, হ্যাঁ শোনো। সঙ্গে বিনা ছিলই। সামবেদ হচ্ছে চতুর্বেদের মধ্যে একটু গীত, মানে গীতের মতো। সামবেদ একটু উচ্চারণ হয় না, একটু সুর করে গীতের ন্যায় উচ্চারণ হয়। তিনি বিনা নিয়ে সঙ্গে সঙ্গে সামবেদ গান করলেন। সিদ্ধ বাবা সেখানে স্বর উচ্চারণের 3 জায়গায় ত্রুটি ধরলেন। বললেন, হতে পারে না, আমি পুরো ভারত বিজয় করে আসছি, সম্পূর্ণ ভূভারতে আমার থেকে সুন্দর গীতকারী উচ্চারণকারী কেউ নেই। আপনি যদি পারেন তাহলে আপনি উচ্চারণ করে দেখেন। সিদ্ধ বাবা করজোড়ে বলছেন, আপনি আজ্ঞা করলে, অনুমতি করলে আমি চেষ্টা করতে পারি। বলে, হ্যাঁ দেখেন আমাকে। তখন সিদ্ধ বাবা বিনা নিয়ে সেই সামবেদের নিখুঁত উচ্চারণ করে তাকে দেখিয়ে দিলেন। উনি অবাক হলেন, বুঝতে পারলেন যে আমার খুব ত্রুটি ছিল। উনি ত্রুটি বিহীন উচ্চারণ করলেন, আমার উচ্চারণ ত্রুটিপূর্ণ। এইভাবে তিনি দিগ্বিজয় যখন বলছেন যে আপনি কোথা থেকে শিক্ষা লাভ করেছেন, সে তো আর কিছু বলে না, চুপচাপ মেটে মেটে হাসছেন। বলছেন, আমার বিদ্যা জাগতিক, আপনার বিদ্যা অলৌকিক। আচ্ছা, সিদ্ধ বিনা বাজানো শিখলো কবে? আর এত নিখুঁত উচ্চারণ কার কাছে শিখেছিলেন? ঠিকই তো, সিদ্ধ বাবার বিদ্যা হচ্ছে সনাতন প্রভু এবং ললিতা দেবীর কৃপা প্রসূত শ্রী
শ্রীচরণ মস্তকে রেখে আশীর্বাদ করে গেছে, আজ থেকে আমাদের আশীর্বাদে সমগ্র শাস্ত্র তোমার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হোক। এই জন্য তার সঙ্গে ওনার কোনো তুলনাই হয় না। আচ্ছা, এইখানে যে বিষয়টি বলা হয় না বা আমরা বিচার করি না, সেটি হলো যখন শাস্ত্রযুদ্ধে আহ্বান করলেন দৈন বিনয়ে জয়পত্র লিখে দিল, তাই তো? তাহলে পরাস্ত হয়ে গেছে। উনি তাহলে পরাস্ত, পরাভূত। পরে যখন আবার বললেন তখন তিনি তাহলে ওনার সঙ্গে শাস্ত্রযুদ্ধ করতে গেলেন কেন? শাস্ত্রযুদ্ধ মানে এও তো এক প্রকারের বিতর্ক। তাহলে আপনি উচ্চারণ করে শোনান। আচ্ছা, উনি ওনার জন্য বড় বলেছেন, বরং ওই মনোভাব নিয়ে ফিরে যেতেন। বলছেন না, এখানে একটা ব্যাপার ঘটে গেছে। তো সর্বপ্রথম এসে ওনাকে আহ্বান করেছে, আপনি আমার সঙ্গে যুদ্ধ করুন। উনি বলছেন আমি পারবো না, জয়পত্র নিয়ে যান। পরে শেষে বলছেন, আমি মনে করেছিলাম বৃন্দাবনে অনেক বড় বড় পণ্ডিত আছে, একটু বেদ মন্ত্র উচ্চারণ করে শোনাবে, কিন্তু দেখছি বৃন্দাবনে সেরকম কেউ নেই, নামেই মাত্র। তখন তিনি প্রতিবাদ করলেন, কেন না বৃন্দাবনকে হেয় করলো, ছোট করলো। এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে বৈষ্ণব সমাজ এমন, যখন তাকে কেউ এই প্রকার সরাসরি কেউ আক্রমণ করে, নিন্দা করে, সমালোচনা করে, সেখানে তিনি চুপ, বধির, কোনো প্রতিবাদ করে না। কিন্তু তার ইষ্টকে নিয়ে, তার উপাস্য উপাসনা, তার নাম ধাম, গুরু আচার্য ইত্যাদিকে নিয়ে বললে তখন সে সিংহের মতো একবারে টুটি চেপে ধরবে। ওখানে কোনো ক্ষমা নেই, ওখানে দৈন্য নয়, ওখানে বিনয় নয়, ওখানে প্রতিবাদ, দরকার হলে প্রতিশোধ। আরেকটা দৃষ্টান্ত আমরা প্রসঙ্গত নিয়ে নিই। প্রধানত সরস্বতী যখন জানতে পারলেন মহাপ্রভু চলে এলেন, তিনি মহাপ্রভুকে নিন্দা করে নিজের মহিমা স্থাপনের জন্য চিঠি লিখেছিলেন। শুনেছি তিনি বড় ভাবুক, ভক্ত সঙ্গে ভাবতালি করে, কীর্তন করে, নাচে গায়, ভালো মন্দ খায়। এই প্রকার এত ভালো ভালো প্রসাদ খেয়ে কি ইন্দ্রিয় সংযম হবে নাকি? এটা কি সন্ন্যাসীর ধর্ম নাকি? এই সমস্ত নিয়ে একটা চিঠি লিখেছিলেন। মহাপ্রভু দেখে চিঠিটা রেখে দিয়েছেন, কোনো উত্তর করেনি, কিছুই করেনি। কিন্তু সর্বদামোদর প্রভু ছেড়ে কথা বলেননি, সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিয়েছেন। বলছেন সকলকে এক পাল্লায় ওজন করলে হয় না, কারণ তার কারণ হলো এই, সিংহ সে এই প্রকার বছরে মানে সারা বছর হস্তি আদি খেয়ে, মানে মাংস আদি আমিষ দ্রব্য খেয়েও বছরে একবার মাত্র রতি ক্রীড়া করে। আর কবুতর পায়রা সারা বছর খুটখুড়া খেয়ে সারা বছরই বিষয় হয়ে লেগে থাকে। অতএব প্রসাদ ভোজন করছে বলে তার ইন্দ্রিয় সংযম হবে না বা তিনি পদস্খলিত হবে, কখনো এইরকম নয়। এমন ভাবে উত্তর দিলেন যে সরস্বতী এবার দ্বিতীয় দিন আর কোনো চিঠি লেখেনি বা প্রতিবাদ করেনি। উত্তর দেবে, বুঝতে পারছে ওখানে বড় বড় বাঘসিংহ বসে আছে আমাকে গ্রাস করার জন্য। বৈষ্ণব সমাজে এইটাই হলো আদর্শ স্থানীয়। যখন সরাসরি কাউকে আক্রমণ করা হয় শ্রী ভগবান থেকে ভক্ত আগে, তখন তারা নিজেরা প্রতিবাদ করে না, কিন্তু তার অনুযায়ী অনুগত ভক্ত তাকে চুপ করে মেনেও নেয় না, তার প্রতিবাদ জানায়। তাহলে দেখা যাচ্ছে যে বৈষ্ণব সমাজে প্রতিবাদ আছে, কিন্তু সেটা অত্যন্ত ভদ্র এবং মার্জিত রূপে। এখানে শ্রী প্রভুপাদ তিনিও যখন তার উপাস্য উপাসনা ইত্যাদিকে নিয়ে কটাক্ষ করেছেন, তখন তিনি প্রতিবাদ করতে ছাড়েননি, যোগ্য জবাব দিয়েছেন। এবং একেবারে যে সম্প্রদায় কেউ নেই তা মনে করে না। যেমন ঘরটা তো খালি, কেউ নেই, তাহলে কিছু চুরি করে নিয়ে যায় বা যা খুশি অত্যাচার করে ভিতরে গিয়ে যথেচ্ছ আচরণ করে, না না তা নয়, ভিতরে লোক আছে। তুমি মনে করো না ঘর শূন্য, সম্প্রদায় শূন্য।
ওরা কেন চিরকালই আছে। এই রূপে তিনি তার পাণ্ডিত্য, তার নির্ভীক লেখনী ইত্যাদি দিয়ে তার প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে দৈনন্দিনকে বজায় রেখে এমনিতেই তিনি সদা সর্বদা দৈনন্দিনের আবরণে নিজেকে রাখতেন। এত পণ্ডিত বা গোস্বামী সন্তান, তিনি তাকে এই প্রকার মানে কখনো বুঝতে দিতেন না। একজন ভক্ত প্রশ্ন করেছেন যে বিশেষ করে তিন প্রভু বা বরদা পণ্ডিত ইত্যাদি পরপর সবাইকে গোস্বামী বলা হয় কেন? গোস্বামী শব্দের আমরা তো অর্থ করে এলাম। এখানে গোস্বামী বলা বলতে শুধু তিন প্রভু নয়, মহাপ্রভুর পরম্পরায় সেরকম কাউকে দেখা যায় না। সিলেটের আগে কোথায় তারা এরকম কিছু নিজেরা প্রকাশ করে, কিন্তু সে আত্মীয় স্বজন অন্য পরম্পরাতেই বুঝতে হবে। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সাক্ষাতে সন্তান পরম্পরায় এবং শ্রী গঙ্গাধর পণ্ডিত আদি ইত্যাদি ভ্রাতুষ্পুত্র পরম্পরায় আমরা এই পরম্পরা দেখে থাকি। এছাড়াও পরবর্তীকালে স্বরগোস্বামী এবং আরো কিছু পরিকর তাদের পরম্পরা বা বংশাবলী ইত্যাদি, এই সব মিলিয়ে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে মোট হল গোস্বামী সমাজ। গোস্বামী বলতে এখানে অতি সম্মান সূচনে বা গোস্বামী শব্দের যথার্থ যে অর্থ, যিনি নিজের ইন্দ্রিয় কুলের স্বামী, যিনি নিজের সমস্ত ইন্দ্রিয় কুলকে বশীভূত করে বাক্যবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদর উপস্থবেগ, জিহ্বাবেগ ইত্যাদি সকলকে দমন করে সাধন ভজন করছেন, তিনি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য বা তিনি শিষ্য আদি কর্মের অধিকারী। যতবেগ গোস্বামী আরেকটি কথা বলেছেন যে শিষ্যকরণন্তু জাতরতি নাম এবং বিহিতত্বাচ্চ, যারা জাতরতি স্তর আদিতে তারাই শিষ্যকরণের মুখ্য অধিকারী। এইভাবে আরো কয়েকটি অধিকারী রয়েছে। এই জন্য মুখ্যত তাদেরকে গোস্বামী বা গোস্বামী পদবী দিয়ে গোস্বামী সমাজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তাদের আসন একটু পৃথক, একটু অধিক মর্যাদাপূর্ণ, যেহেতু তারা আচার্য কোটি, আচার্য স্থানীয়, আচার্য কক্ষা, তাদের মর্যাদা মান মর্যাদা একটু আলাদা হবে। এই রূপে যেমন আমরা গৌরকিশোর শিরোমণি প্রভুর চরিত্রে দেখি, শৃঙ্গার মঠে নন্দকিশোর গোস্বামী প্রভু গদ্দি স্থাপন করেছিলেন। সেই পরম্পরায় আগে গিয়ে শ্রী প্রেমানন্দ গোস্বামী প্রভু, পূর্ণানন্দ গোস্বামী প্রভু, ব্রহ্মানন্দ গোস্বামী প্রভু, দেবকীনন্দন গোস্বামী প্রভু ইত্যাদি। শিরোমণি প্রভু প্রতিদিন মনোমন করে বিকালে পাঠ করতেন। একদিন ওই গোস্বামী বাড়ির কোন এক পরিচারিকা, অল্প বয়সী পরিচারিকা, গোস্বামী বাড়ির কোন ছোট্ট শিশু সন্তানকে কোলে করে এনে ঘুরতে ঘুরতে পাঠে দাঁড়িয়েছেন। শিরোমণি জানেন তিনি গোস্বামী বাড়ির কোন গোস্বামী সন্তান মনে করে উনি তাড়াতাড়ি ব্যাসনের পাঠের উপরে উঠে দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়েছেন। বসে না, কথা বলে না, এদিকে মানুষকে তাকাচ্ছে, বুঝতে পারছে না কি ব্যাপার, উনি দাঁড়ালেন কেন। তখন অনেকে খেয়াল করলেন যে এই পরিচারিকা কাকে নিয়ে এসে দাঁড়িয়েছে এই জন্যই নাকি। পরে আবার ওই পরিচারিকাকে, মানে যেহেতু গোস্বামী সন্তান করে আছে, তাকে সুন্দর আসন, মালা, চন্দন ইত্যাদি দিয়ে মর্যাদা দিলে তারপর উনি দণ্ডবত প্রণাম করে বসলেন। এইরকম ছিল তাদের আচরণ দৈন বিধায়। সেখানে ইনি স্বয়ং গঙ্গামাতা বংশীয় গোস্বামী সন্তান হয়েও সেই প্রকার কোন প্রভাব মানে খাট বাট, বিদ্যাপতি বলছেন বলে এই মেদিনীপুর অঞ্চলের ওদিক দিয়ে একজন এসছেন, মানে এই গ্রামের অধিকারী বৈষ্ণব, উনি ওনার খাট বাট সেই রকম সুন্দর দামি পোশাক ধুতি, তার উপর ভালো জড়ি করা পাঞ্জাবি,
সোনার চেন, সোনার ঘড়ি, মানে সোনার আংটি, দামি ঘড়ি, কাঁধে একটা সুন্দর উত্তরীয়, বেশ সুগন্ধি যা গন্ধ বেরোচ্ছে, আর সেই সঙ্গে গা থেকে গোসাই গোসাই গন্ধ বেরোচ্ছে। মানে বলতে বলতে এই কথাটা বলে দিয়েছে। কারণ তো পড়েছি গোসাই গোসাই গন্ধটা কিরকম, বলছে গোসাই গোসাই গন্ধ মানে তাকে দেখে বোঝা যাচ্ছে যে গোসাই, কোন গোসাই হবে, সেই রকম তার চাল চলন মান অভিমান প্রকাশ পাচ্ছে, ওইটাই হচ্ছে গোসাই গোসাই গন্ধ। সেই রকম অনাদিগণ প্রভু এমন ভাবে চলতেন না যে তাকে দেখে গোসাই গোসাই গন্ধ বেরোত, তাকে বুঝতে পারত। এইভাবে তিনি চাল চল, এই দৈনের আবরণে চলতেন, সবসময় চলতেন মাথা উঁচু করে, ভাবে দৈন্য বিনয়ে কথা বলতেন, শান্ত নম্র ভাবে, কখনোই নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতেন না। এটি বৈষ্ণবতার অন্যতম একটি বৈশিষ্ট্য। গতকাল আমরা হরিদাসজির কথা বলে এসেছি, নিজের যা ভালো লাগে, নিজের যেটি পছন্দের, তোমার গুরুদেব তোমাকে যে আদেশ করেছে তুমি সেটা নীরবে করে যাও। সেটি অন্যের ওপর চাপিয়ে দেওয়া বা জোর করে তাকে আচরণ করানো, এটাই শ্রেষ্ঠ মত। আর সব মত মানে ব্যর্থ, বিহীন, অর্থহীন, এইরকম নয়। পোশাক একেবারে সাধারণ জীবন, সাদা ধুতি, চাদর আর তালতলার চটি। তালতলার চটি একজন অনেক রকম পাওয়া যেত, তালপাতা বা টায়ারের ইত্যাদি। কপালে উজ্জ্বল তিলক, মুখখানি স্নিগ্ধ সৌন্দর্যে ভরা, আয়ত নয়নে বৈরাগ্যের উদাস দৃষ্টি, আর চলার ভঙ্গিতে সলজ্জ সংকুচিত ভাব, মানে বৈষ্ণবের বিনয়। কোন প্রকার কোন বাহুলতা নেই, এক কথায় সকল সম্পত্তি যিনি ত্যাগ করেছেন, তবু যেন তাকে দেখে মনে হয় কোথায় যেন এক বিরাট ঐশ্বর্যের অধীশ্বর, ঐশ্বর্যের অধিকারী। পদকর্তা গোবিন্দ দাসের একটি সুন্দর পদ আছে, অভিনব হেম কল্পতরু সঞ্চরু। প্রকৃতপক্ষে প্রকৃত প্রস্তাবে তিনি যে কত জোড়ার এবং কোন নামে কত প্রিয় পাত্র ছিলেন তার সবদল বিগলিত বাণী তার প্রমাণ, এবং তাকে দেখলে পদকল্পতরুর এই পদটির কথা মনে পড়ত। অতএব এক কথায় বলতে গেলে সাধারণের মধ্যে তিনি অসাধারণ। এই বিশেষণটি খুবই খুবই যুক্তযুক্ত। দেখতে সাধারণ, চলাফেরা সাধারণ। যেমন এই দেশে মানে বৃন্দাবন আদিতে উত্তর ভারতে একটা কথা খুব চলে, সাদা ভোজন আর উচ্চ বিচার। ভোজন খুব সাধারণ, এটা এই দেশে খুবই দেখা যায়, এখানে ভোজনের বাহুলতা নেই। বাঙালি যেমন ভোজন রসিক, 3-4টে না হলে খেতে পারে না, একটা সবজি দিয়ে বেকার একটা সবজি মুখে দিতে হয়, এখানে ওসব নেই, খুব সাধারণ ভোজন। মানে আমরা চিন্তাই করতে পারি না। বড় বড় করলা এনে ভিতর থেকে দানাগুলো বের করে একটু মশলা ভরে তাকে একটু ভাজা ভাজা করে নিলেন, ওই একটা দুটো করলা দিয়ে 5-6টা রুটি খেয়ে উঠিয়ে যাবে। ওটা দুপুরের ভোজন, ওটা মধ্যাহ্নকালীন ভোজন। বা একটু আলু সিদ্ধ, একটু দই গুলে, একটু লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে রায়তা করে হয়ে গেল। বা একটা লাউকে ভিয়াকে ঘষে নিয়ে একটু দই দিয়ে আলু দিয়ে বা একটু রসা বা একটু রায়তা করে তাতেই হয়ে গেল। বড় জোর বিয়ে আদিতে ডালবাটি চুরমা বা কাবুল কাবু ইত্যাদি। তাহলে খুবই সাদা ভোজন। আরো সাদা ভোজন শুরু অবাক হতে হবে। আমরা সুন্দরাবলি গেছি, সুন্দরাবলি এখানে রাজস্থানে একটা গ্রাম, খুব সুন্দর। এখানে জানি না আমি কার পাল্লায় পড়েছিলাম বর্ষানা থেকে, মহাত্ম করার তার খুব ইচ্ছা, কি ছিল মনে কে জানে, সেখান থেকে আমাকে ভুলি ভালি নিয়ে যায়। আমরা যখন সন্ধ্যাবেলায় পৌঁছেছি কিছু নেই, তাড়াতাড়ি ব্রজমাইকে বললেন, মা তোরা আচার বানাবে। কিসের আচার? তাড়াতাড়ি একটু সাদা জিরা, শুকনো লঙ্কা শিলে বেটে একটু লবণ আর লেবুর রস দিয়ে আচার বানিয়ে দিলে আর দুধ, এই হচ্ছে রাতের খাবার। মানে এত সাধারণ, কোন কোন ক্ষেত্রে
চিন্তাই করতে হবে, অন্যকে চিৎকার করে এগুলো দিয়ে খাওয়া যায়, এগুলো মানুষ খায়, অথচ তারা যে দিনের খাবার, রাতের খাবার তাই দিয়ে সেরে দিচ্ছে। কোটিপতি বাড়ি থেকে বোঝা যাবে না, সাধারণ দিন মজুরের মতো চলাফেরা, আর সেই সঙ্গে উচ্চ বিচার, এটা অনেকাংশেই দেখা যায়। অনেক অনেক উচ্চ বিচার বা সহিষ্ণুতা ইত্যাদি দেশে বর্তমান, বিশেষ করে আমাদের বাঙালি বা কলকাতা অঞ্চলে গায়ে লাগলে কি দাদা দেখতে পাচ্ছেন না, গায়ে ঘা ঠেকিয়ে সরে বসেন, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পাঁচালি। এখানে না কেউ দুঃখিত বলবে, না কেউ কিছু মনেই করবে, কারণ এগুলো তারা কিছু মনেই পারে না, চলাফেরা পথে হতেই পারে। অতএব অন্য জায়গায় কিছু হলে বাসে আগে আগুন দিয়ে তারপরে কথা। এখানে যদি একটা গুরুতর দুর্ঘটনাও ঘটে যায়, তাকে ডেকে ভালো করে ওইসব করবে না, অতটা অভদ্রতা নয়। আচ্ছা হয়ে গেছে, তাই হোক কিছু জরিমানা দিয়ে যান বা তার কিছু ব্যবস্থা, হাসপাতালে নিয়ে যান বা চিকিৎসার জন্য কিছু করে দেন, ভদ্রভাবে একটা মীমাংসায় আসবে। ওখানে বলে আগে পেট্রোল ডাল, তারপরে অন্য কথা। তার যদি দেখা গেল ভুল নাও থাকে, অন্যের ভুলে সে ভুল করেছে, তার বিচার করে, আগে আগুন দিয়ে তারপরে। এদেশে তুলনামূলক ভাবে অনেক সহিষ্ণুতা দেখা যায়। যাই হোক, এইভাবে এক কথায় সাধারণের মধ্যে তিনি অসাধারণ, যারা চেনা বোঝা তারাই বুঝতে পারছেন। তিনি তার জীবনীতে যে একটি ঘটনার উল্লেখ করেছেন, এই ঘটনা অনেক ক্ষেত্রে আমাদের মাথায় আসে না। তিনি নিজে বলছেন যে তার নিজের একটি অনুভূতি তিনি ব্যক্ত করছেন। মাধবের মুরলী যখন অব্যক্ত মধুর নাদে ব্রজের স্থাবর জঙ্গমকে মাতাল করে নিজের কাছে ডেকে নিত, সকলে সেখানে গিয়ে শ্রী রাধা মাধবের অঙ্গের মধুময় ঢল ঢল কাঁচা লাবণী দেখে, মানে তার অঙ্গ লাবণী হত। সেই মধুর দিনে আনন্দ বৃন্দাবনেই ছিল আমার বাস। এটি স্ফুরণে বা যে কোনো ভাবেও তিনি কোন সময় হয়তো পৌঁছে গেছিলেন, সেই অনুভূতি পরে ব্যক্ত করেছেন, সেটাকে ধরে রাখতে পারেননি। সেইখানে রাধারানীর সখীরা আমাকে দিন আর দাসী বলে ডাকতেন, আর রাধা মাধবের সেবায় বড় আনন্দে আমার দিন অতিবাহিত হয়ে যেত। তারপর কি জানি একদিন কি হয়ে গেল, সাধুগুরু বৈষ্ণবের নিকট কি অপরাধ হলো, তার ফলে আমার ব্রজবাসের এই সুখময় সমাপ্তি ঘটলো, মানে ব্রজবাস আমার ছিন্ন ভিন্ন হলো। শেষ বিদায়ের স্মৃতিটুকু এখন আমার মনে আছে, উনি যখন চলে আসছেন সেটা কি প্রকার। প্রেমবন্ধেরই আমাকে সেদিন নির্জনে ডেকে জানিয়ে দিলেন, এই দিনই ব্রজ বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। রাধারানী স্বয়ং জানালেন, দেখেন প্রেমবন্ধেরই কে। প্রেমবন্ধেরই তার গুরুদেব হতে পারে, অন্য কোনো প্রিয় সখী হতে পারে, যেমন কান্তিকিশোর প্রভুর নাম তো প্রেমবন্ধেরই, এরকম আরো কতজনের কত গুরুদেব কত নাম দিয়েছেন। তা প্রেমবন্ধেরই নামে কোন একজন প্রিয় সহচরী জানিয়ে দিলেন, আজকেই তাকে প্রেমভূমি ত্যাগ করে যেতে হবে। এই কথা শুনে তিনি প্রেমবন্ধেরীর চরণে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে হলেন মূর্ছিত, আর পরে গিয়ে যখন মূর্ছা ভাঙলেন, দেখছেন প্রেমবন্ধেরীর অনুরোধে ললিতা ঠাকুরানী সেই দিন শ্রী রাধারানীর শ্রী চরণে যাবরঞ্জন সেবার অধিকার দিলেন। হয়তো চলে যাবেন, এই জন্য একদিন একটু বিশেষ সেবা দিয়ে তাকে তার মনকে সান্ত্বনা দিয়ে পাঠাচ্ছেন। প্রেমবন্ধেরীর চরণে মূর্ছিত হলে তিনি দয়াদ্র ভাবে ললিতা দেবীকে জানান। ললিতা দেবী আবার তিনি প্রেমবন্ধেরী ভূগর্ভ গোস্বামীরও স্বরূপ আমরা দেখতে পাই। হতে পারে এরকম কেউ। তিনি ললিতা দেবীকে জানালে ললিতা দেবী আবার সেদিন কৃপা করে, কারণ আর যাই হোক ললিতার আগে রাধারানী বা কৃষ্ণের কারো কোনো কিছুই চলে না। ললিতা এমন একটি এমন একজন দেবী বা এমন তার ভূমিকা, ললিতা কিছু বলে দিলে সেটি যুগলের পক্ষেও আদেশ স্বরূপ, এটি তার প্রেমিক সম্ভব। তার ইচ্ছাতেই তিনি কৃপা করে যাবরঞ্জন শ্রী চরণে আলতা পরানোর সেবা দিলেন।
রাধা মাধবের নিকুঞ্জের মাঝে মানে শ্রী রাধা মাধব নিকুঞ্জ মণি মন্দিরে বসে রয়েছেন। সেবার উপকরণ দিয়ে তাকে শেষবারের মতো অন্যান্য সখীগণ নিয়ে রাধারানীর নিকটে উপস্থিত হলেন। কম্পিত কলেবরে কম্পিত হস্তে শ্রীচরণের আলতা পড়াতে গিয়ে চলে যাবেন বিরাট বিরহ। সেই নয়ন জলে কতবার যে শ্রীচরণের আলতা ধুয়ে গেল কে জানে। একবার পড়ায় একবার ধুয়ে যায়, একবার পড়ায় আর একবার ধুয়ে যায়। এইভাবে রাধারানী ছলছল করুণ নয়নে মাধবের মুখের দিকে চাইলেন। রাধারানীর এই কারণপূর্ণ ভাব দেখে শ্রী অনাদিমোহন প্রভু সঙ্গে সঙ্গে রাধারানীর দুই চরণ বুকে টেনে নিলেন। বলে হ্যাঁ। তিনি পুরো দেখছেন যে তার জন্য তার দিকে মানে তার হয়ে যেন তিনি মাধবের মুখের দিকে চাইলেন। আর স্ত্রী বদনে তো অতি অবশ্যই কি প্রকার কি ভাব যারা দেখার বোঝার তার তো বুঝতেই পারে। সঙ্গে সঙ্গে করুণাময়ীর এই কারুণ্যপূর্ণ দৃষ্টি দেখে তার স্ত্রীর আতুল চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরলেন। শ্রীচরণে রয়েছে তরলিত আলতা, সেই আলতা তার দুই হাতে মণিবন্ধে বক্ষে মস্তকে কপলে কপালে সর্বত্র সেই আলতা রঞ্জন হয়ে গেল। এই রূপে তিনি রায়ধনীর শ্রীচরণ বক্ষে নিয়ে এমনিতেই যাবক রঞ্জনের সময় নয়ন জলে তাকে ভাসিয়ে দিচ্ছিলেন। এখন তার কথা নেই, আকুল প্রাণে ক্রন্দন করে উঠলেন। মাধবের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর যে কি হলো তিনি জানেন না। যখন দেখছেন জ্ঞান হলো তখন এই মহামায়ার কারাগারে শৃঙ্খলিত মানে এই জগতে আবার এসে পড়ছে। এর যে প্রকৃতপক্ষে কি ঘটনা তিনি সেটা স্পষ্ট করেননি। এটি তার আবির্ভাবের পূর্বে হতে পারে বা কোনদিন স্মরণাদি কালে স্ফূর্তিতে হতে পারে, সেটি স্পষ্ট কোনো উল্লেখ নেই। যাই হোক, এইভাবে এই অবস্থায় কত যুগ যুগান্তর কেটে গেল। কারাগারের অন্য কয়েদিদের মতো এক টুকরো মানসিক সুখের আশায় কারাগারি করত। তখন আমি নির্জনে গিয়ে বসতাম একটু খাদ্য বা কোনো কিছুর জন্য, তখন নির্জনে। এটা কিন্তু অন্য কোনো কারাগার নয়, সংসার রূপী কারাগার। মানে সংসারী লোকেরা যখন একটু সুখের জন্য লালায়িত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো তখন তিনি নির্জনে বসে চিন্তন করতেন। সেটাই বলছেন। আবার কেবলই মনে পড়তো বিদায়ের সেই স্মৃতি, রাধারানীর স্ত্রীর আকুল চরণ যুগল। চোখের জল মনে পড়লেই চোখের জলে তিনি নিজেই ভেসে যেতেন। এই রূপে আবার একদিন শ্রী রাধারানী তাকে ডেকে বলছেন, মাধবী। মানে তার নাম মনে হয় মাধবী, যদ্যপি নাম অনাদিমোহন গোস্বামী। কোন ক্ষেত্রে নামের অক্ষর মিলিয়ে নাম রাখা হয়, কোন ক্ষেত্রে নেই। তিনি তাকে বলছেন, মাধবী, এখনো তো অভিনয়ের স্বাদ মিটল না। তোকে মায়ার দেশ থেকে নিয়ে আসার জন্য আমি আমার 3 জন দাসীকে পাঠালাম পর পর। প্রথমবার শশীকলা তোমাকে সমৃদ্ধি দিতে গিয়ে তোমার অনাদর জীবন ত্যাগ করে চলে গেল। তারপর অনকমঞ্জরির প্রিয় দাসী অরুন্ধতী তাকে পাঠায়। সে সমস্ত সংসার কর্ম ত্যাগ করে প্রভু নিত্যানন্দের সেবায় নিযুক্ত থাকতে বলে তুমি তাকে কারণ ভর্ষণ করতে। হয়তো কোনো দাসী আদি রূপে মানে সবসময় ভজন সাধন করতে বলে তাকে ওই প্রকার কারণ ভর্ষণ করেছেন কখনো। অবশেষে তোমার কারণ অসহ্য হয় একদিন প্রভু নিত্যানন্দের নাম করতে করতে তিনি গঙ্গায় দেহত্যাগ করেন, আত্মবিসর্জন করেন। তার সেবিত প্রভু নিত্যানন্দ বিগ্রহ চলুষ্ণয়ে তার সঙ্গে গঙ্গায় নিমজ্জিত হয়ে যান। উনি অনন্য মন্দিরের দাসী, ওই নিতাই সেবা করবেন না তো কি করবেন? এক মূর্তি নিতাই বিগ্রহ ছিল। তিনি যখন গঙ্গায় ঝাঁপ দেন তার সেবিত বিগ্রহ তার সঙ্গে আপনা আপনি গঙ্গায় চলে যান। এরকম আমরা কৃষ্ণ ভগবান প্রভু চরিত্রেও দেখি।
তার জ্যেষ্ঠ পুত্র নিত্যপ্রভু প্রভু বলছে, পিতা আপনি তো চলে যাবেন, আপনার সেবিত বিগ্রহ কে সেবা করবে, কে অধিকারী হবে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, আমার বিগ্রহ আমার সঙ্গেই যাবে। কিভাবে যাবে, কোথায় যাবে, সেটাই আর কেউ জিজ্ঞাসা করলেন না। পিতা একবার বলে দিয়েছিলেন, একাধারে পিতা আমার গুরু। বুকের ওপর গিরিধারীকে রাখলেন নামাবলী দিয়ে ঢেকে। পরে যখন তিনি দেহত্যাগ করলেন ভৈরী একাদশীর দিন, নামাবলী সরিয়ে তাকে সৎকারের জন্য নিয়ে যাবেন, দেখছেন বক্ষস্থল খালি। সকলের চোখের সামনে দিয়ে এই এতটুকু মুহূর্তে গিরিধারী যে কোথায় গেল, বা তিনি গঙ্গায় গেলেন না আকাশে গেলেন না উধাও হলেন না তার মধ্যে লীন হয়ে গেলেন, কেউ বুঝে উঠতে পারবে না। শুধু অভাব নেই এতটুকুই বুঝতে পারবে। এখানে অরুন্ধতী দেবীর সঙ্গে নিতাই চাঁদ শ্রী বিগ্রহ গঙ্গায় আপনি আপনি প্রবেশ করলেন। সে তোমার সংসারের অভিনয়ের নেশা কাটাতে পারেনি, ভাঙাতে কিছুটা সক্ষম হলেও পুরোটা পারেনি। আর সে নেশা তোমার এখনো কাটেনি, কারণ পুত্রকন্যার মমতা তুমি পরিত্যাগ করতে সক্ষম হয়েছ, কিন্তু শিষ্য ভক্তদের প্রতি তোমার সেই মোহ এখনো রয়ে গিয়েছে। সে মোহ একেবারে ত্যাগ করো, অর্থের মোহ ত্যাগ করো, কারো প্রণতি বা সম্মান গ্রহণ করবে না। আমার আঙিনায় বসে এই নিবাসী ভজন করো, সময় হলেই তোমাকে বুঝে নিয়ে আসবো। এই বলে শ্রী রাধারানী অন্তরিত হলেন। এই স্থানে এই ঘটনায় এই প্রকার যে বর্ণনা তিনি দিয়েছেন, এই বর্ণনা আমাদের মাথায় আসে না। কোন কোন ক্ষেত্রে আমরা দেখি যে স্ত্রী রূপে স্বামীর কাছে তার গুরুদেব বা অন্য কোনো মানে কেউ আসেন তাকে সংসার থেকে উদ্ধার করার জন্য। যেমন বর্ধমান জেলায় এই প্রকার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিজয় নামে কোন এক অধ্যাপক, সুধা নামে তার স্ত্রী মারা যায় কলেরাতে, অল্প বয়স অল্প দিনেই চলে যায়। পত্নী বিয়োগে পত্নী বিরহে তিনি সমস্ত চাকরি আদি ত্যাগ করে উত্তরাখণ্ডে চলে যান। কোথায়? গঙ্গোত্রীতে ঘুরে বেড়াচ্ছেন। গঙ্গোত্রীতে আশেপাশে অনেক গিলা পাহাড় আছে। গিলা পাহাড় মানে পাহাড়ে পাথরের অংশ কম, মাটির অংশ বেশি। জোর করে কোনো প্রতিধ্বনি বা ঘাত প্রতিঘাত হলে সেই মাটির ধস নামে, একে বলে গিলা পাহাড়। বা প্রচন্ড বৃষ্টি হলেও পাহাড়ে ধস নামে। উত্তরাখণ্ডের যে পাহাড়গুলোতে ধস নামে ওগুলো সবই গিলা পাহাড়। শক্ত পাহাড়ে কোনোদিন ধস নামে না, যতই বৃষ্টি হোক, যতই বজ্রপাত হোক। এখানে জোর করে চিৎকার করলে ধস নেমে যায়, এতটাই নরম মাটি, অথচ পাহাড়। ঘুরতে ঘুরতে ভাবছে সন্ধ্যা হলেই তো সাদা ভালো বেরিয়ে পড়বে, একটা আশ্রয় দরকার। একটি গুহা মানে খুঁজতে খুঁজতে গুহার মধ্যে গেলেন। গুহার মধ্যে দেখে তার মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন এক অতি জীর্ণ শীর্ণ কায়, অথচ ন্যাক্রোধ পরিমণ্ডল স্বরূপ, মানে সমকায় শিরগ্রীব স্বরূপ। সমকায় শিরগ্রীব মানে একবারে পুরো সমান্তরাল রেখা, সোজা মেরুদণ্ড হয়ে বসে আছে। এত বয়সী বৃদ্ধ এই প্রকার এতটা সোজা হয়ে বসে কমই দেখা যায়। দেখেই বলছেন, বিজয় তাড়াতাড়ি আয়, তোর জন্য আমি বসে আছি বাবা। যেই না নাম ধরে ডেকেছে ক্ষিপ্ত হয়ে গেছে। বলছেন, আপনি কে? আমি তো ওই গুরু, আমার গুরু ডাক এসছে, আমি তোর জন্য বসে আছি। খেতে গেলেন। একে তো পত্নী বিবাহ, কোথা থেকে কি নাম দাম জেনে এসে এখানে নাটক করা হচ্ছে। যখন ক্ষিপ্ত হয়ে উঠেছে উনি ইশারা করলেন, শান্ত হও বলে নারী নক্ষত্র সব বলে দিল। তুমি কি জন্য এসছো, কোথায় কতদিন কি কাজ করেছো, এখানে কোথায় কোথায় ঘুরছো, এত দিনের খবর যখন বলে দিয়েছেন, নামের খবর বলে দিয়েছেন, তখন গিয়ে চরণে পড়লেন, হাওয়া করে ফেলে দিলেন। বললেন, তুমি সাধক, তুমি সাধনা বিস্মৃত হয়ে গেছো। তার মানে তুমি এই জগতে লেখাপড়া, খাওয়া দাওয়া, উপার্জন ইত্যাদি নিয়ে মেতে আছো। তোমার চৈতন্যের জন্য আমি সুধাকে তোমার স্ত্রী করে তোমার কাছে পাঠালাম।
এটা তুমি বুঝতে পারোনি। যখন দেখা গেল তুমি সাধনে সময় দিচ্ছ না বা তোমার সাধন করার ইচ্ছা নেই, তাহলে তোমার জন্য আরেকজনের সাধনের ক্ষতি হবে কেন? এই জন্য তাড়াতাড়ি আমি তাকে নিয়ে আসলাম। তারপরে জন্মমৃত্যু আপনাদের হাতে? বলে হ্যাঁ। তুমি কি মনে করো? কায়াকল্প ব্যাখ্যা করলেন। কায়াকল্প আমরা কোনদিন আলোচনা করব। কায়াকল্প সংক্ষেপে বলতে গেলে সিদ্ধ পুরুষগণ, যোগী পুরুষগণ করতে পারে। কায়াকল্প দুই প্রকারের হয়। এক, বৃদ্ধ শরীর, যে শরীরে ইন্দ্রিয়গুলো একটু শিথিল হয়ে পড়ে বা সাধন ভজন ঠিক মতো হয় না, তখন তারা অন্য কোনো মৃত শরীরে প্রবেশ করে নিজের আত্মাকে ওই শরীরের মধ্যে নিয়ে গিয়ে ওই শরীরটাকে গ্রহণ করবে সাধনের জন্য, এই শরীরকে ত্যাগ করবে। একে বলে কায়াকল্প, মানে নতুন করে কায়া বিধান। আর এর থেকে আরো যারা উচ্চ স্তরে, তারা সরাসরি নিজের আত্মাকে নিয়ে পঞ্চ মহাভূতির উপাদান নিয়ে তার মধ্যে প্রবেশ করে শরীর তৈরি করে দেবে। নিজেরাই একজন ব্রহ্মা, এত সামর্থ্য এসে যায় তাদের মধ্যে। দ্বিতীয়টি আরো উন্নত। তিনি যখন এসব বলছেন, এত নারী নক্ষত্র বলার পরেও এই কথা আমার বিশ্বাস হয়নি, মানে অধ্যাপকে স্বাভাবিক মাঝখানে একটু তাকিয়ে হয়, মনে করবেন না। আর প্রায় দেখা গেছে যারা শিক্ষক প্রকৃতি বা শিক্ষক, একটু তাকিয়ে প্রকৃতি হয়, প্রকৃতি সহজে মানতে চায় না। একদিকে ভালো, শিক্ষার আলো আছে বা যাচাই করেই নেবে, কিন্তু তর্কটা কোনো কোনো সময় ভালো হয় না, অনেক ক্ষতি করে দেয়। এখানে এত কিছু জানা বোঝার পরও মানলেন না, কারণ দেখেনি তো কোনোদিন, শোনেনি, বিশ্বাস করবে কি করে? বলছেন তুই থাক, আগামী দিন আমি চলে যাবো, আগামী দিনের মধ্যে সব কাজ আমার পেয়ে যাবে। আগামী দিন তোর দীক্ষা হবে, আগামী দিন আমার কায়াকল্প হবে, আগামী দিনই এই গাঢ় অঞ্চল, মানে গাঢ়দের মধ্যে, এই পাহাড়িয়া সাঁওতাল ইত্যাদির মধ্যে এক নবযুবক সর্পদংশনে মারা যাবে, তার শরীরটাকেই আমি দেব। তোকে বলে দিই, ওরা এই আশেপাশে এখানে মাটির নিচে দিতে আসবে, তুই লুকিয়ে দূর থেকে দেখবি। ওরা চলে গেলে পরে সেই দেহটা তুলে আমার কাছে নিয়ে আসবি, আমি ওই শরীরে প্রবেশ করে তোকে দেখাবো। সারাটা রাত্রি আশ্চর্য, আর ঘুম নেই। কি পাগল বুড়ো, কি উল্টা পাল্টা বলছে, কি হবে কে জানে। ভোর হতে না হতে তিনি বেরিয়ে গেলেন। খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই, ওইভাবে দিন কাটছে। কিসের খাওয়া দাওয়া? একদিকে ভালো, এই আমাদের পোশাক করতে গিয়ে কত সময়ের মধ্যে চলে যায়। বাস্তবে সকাল থেকে দেখবেন, যদি নির্জলা করা হয় বা খাওয়া দাওয়ার প্রসঙ্গ থাকে না, কত সময় পাওয়া যায়। সকালবেলায় থেকে অবস্থান করতে করতে দুপুরের পরে সত্যি এক যুবককে এনে মাটির নিচে দিয়ে চলে গেল। দেখছেন কথা তো ধীরে ধীরে সত্যি হচ্ছে। ওরা চলে যাওয়ার পর মাটি গুঁড়ের সঙ্গে সঙ্গে সব দেহকে তুলেছে, এনে বাবার কাছে গুহায় আনলেন। বললেন যা, এই অলকানন্দার জলে স্নান করা। স্নান করিয়ে নতুন এক জায়গা কাপড় রেখে দিয়েছিলেন। বললেন তোকে মন্ত্র দিয়ে ওই শরীরে প্রবেশ করবো না প্রবেশ করে মন্ত্র দেব? বলছেন প্রবেশ করে মন্ত্র দিই। তিনি কৌতূহল হয়ে পড়েছেন, বলে ঠিক আছে তাই হবে। নতুন সব দেহটাকে স্নান করিয়ে কাপড় পরিয়ে তাদের যা যা করণীয় ভস্ম ইত্যাদি দিয়ে ওখানে দেহশ্রী আছে। আর বললেন ভয় পাবি না, এখানে চুপ করে বসে থাকবে, আমি যা বলবো তাই করবি। এইভাবে নিজে একাসনে বসলেন আর জোর করে প্রণব উচ্চারণ করলেন। ও এইভাবে এক দীর্ঘ গম্ভীর নাদে প্রণব উচ্চারণ করে সঙ্গে সঙ্গে শরীরটা ঢলে পড়ে গেল। আর ওই শরীরে চোখ খুলে বলছে, কিরে বিজয়, দেখলি কেমন ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম? এর নাম মৃত্যু। এর জন্য কেউ ভয় পায়? বাস্তবে এই তত্ত্বটি যে বুঝে গেছে, সে কোনোদিন মরণ থেকে মৃত্যু হবে না। এটা বোঝাই একটা ব্যাপার, তবেই সে মৃত্যুঞ্জয় হতে পারবে। মৃত্যু মানে চক্ষু চরকদার যাকে বলে, কোনোদিন তো এই ঘটনা দেখেনি, শোনেনি, জানে না, এমন কোনো সাধনা করেনি, হঠাৎ করেই সব প্রাপ্তি। এই রূপে তিনি তাকে দীক্ষা দিলেন। বলছেন এই দেহ কিন্তু থাকবে না, মানে উনি চলে যাবেন গুরুদেবের ডাকে, আরো উত্তর উপরে চলে যাবেন। আর আমার যে প্রাচীন শরীরটা, এটিকে অলকানন্দায় জল সমাধি, মানে জলে দিয়ে দিবে।
যথারীতি দীক্ষা দিয়ে কোনো গুরু দক্ষিণার অপেক্ষা করলেন না, সোজা চলে গেলেন। যাওয়ার সময় বিধুবন্ধ হাসতে লাগলেন। তখন তার গুরু প্রীতি জেগে উঠল। মানে জঙ্গলের মধ্যে মনে করুন সপ্তাহে হয়তো একটাই ট্রেন, আর সেই গাড়ি যদি কোনো মতে সে ধরতে না পারে, চোখের সামনে দিয়ে চলে যায়, বুকটা যেমন হাহাকার করে ওঠে, হতাশে। আবার বসে থাকতে হবে, কোথায় পাবো এখন, রাত্রিবেলা কোথায় যাবো, কে খাবে। সেই রকম কে যেন চোখের সামনে দিয়ে কত আপন, কত চিরবন্ধু, চির আপন জন চলে যাচ্ছে। বুকটা হাহাকার করে উঠল। বললো, গুরুদেব আর কোনদিন দেখা পাবো না? বলছেন, দেখা পাবে, তুমি আমাকে কখনো ডাকবে না। তোমার যখন যখন প্রয়োজন হবে আমি নিজে এসে উপস্থিত হয়ে তোমাকে প্রয়োজনীয় বস্তু দিয়ে দেবো। এই বলে তিনি চলে গেলেন। আর বিজয়বাবু সেই শব্দে আনন্দে ভাসিয়ে পাশে গুহাতে গুরুদেবের প্রদত্ত তার যে আসন, সেই আসনে বসে সাধন করে সিদ্ধি লাভ করলেন। অতএব এখানে এই যে কায়াকল্প আদির কথা বলেছেন, বা এইভাবে এখানে তিনি বলছেন যে আমার আঙিনায় বসে দিবানিশি ভজন কর। শ্রীমতী রাধারানীজি বলছেন, তোর নিজের কোনো মোহ আদি নেই, সন্তানের প্রতি নেই ঠিকই, কিন্তু শিষ্য আদির প্রতি রয়ে গেছে। এখানে শশীমুখী বলছেন, খুব সম্ভব তার যে স্ত্রী রূপে একবার, আর অরুন্ধতী দাসী রূপে একবার। মানে একজন স্ত্রী রূপে, একজন তার বাড়ির পরিচারিকা রূপে। আমরা এই অমানি শ্লোকে ব্যাখ্যা করতে গিয়ে কদিন আগে মহাপ্রভুর সাথে বলে আসলাম যে সম্মান দান করা খুব কঠিন। ভিখারিকে 10 টাকা 100 টাকা দেওয়া যায়, তাকে ধন্যবাদ প্রণাম করা যায় না। কি করে? কজন করে? কোনো কোনো ভক্তের বাড়ি, ভক্তের ক্ষেত্রে দেখা যায় সাধু বৈষ্ণবের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু বাড়ির দাস দাসী বা অন্যান্য লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, খুব জঘন্য হীন ব্যবহার করে, ইতর ব্যবহার করে, দুঃসাহী একেবারে এমন হেয়তা, মনে যেন তারা মানুষই নয়। দুনিয়ার বাসি খাবার, ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতো, কোনো ভালো একটা সম্মান ইত্যাদি নেই। হয়তো ঘরে বসে টিভি দেখছে, সে নিজের একটু দেখতে আসে, এই ওইখানে নিচে ওখানে বসে পড়, দেখ। কেন নিজের সঙ্গে সোফায় বসে দেখাতে পারবে না? অতটা কি করে? তারা বলে, আরে কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, এবার দাসী ওই রকমই থাক, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠবে। এখানেও হয়তো পরিচারিকার সঙ্গে সেই রকম কিছু ব্যবহার। বুঝতে পারেনি যে অনন্ত মঞ্জুরির দাসী। দু জায়গাতে এই প্রকার অবমাননা এবং অনাদর ইত্যাদি হওয়ায়, বা যদ্যপি তিনি এত বড় সাধক, কিন্তু তথাপি বলছেন তোমার মোহ এখনো যায়নি, যে কারণে তোমাকে আজ ব্রজ নিকুঞ্জ মণিমন্দিরে এসেও আবার ফিরে যেতে হলো। রাধারানী বলছেন, এই প্রকার এই মোহ আদি ত্যাগ করো, আর মান সম্মানে লক্ষ্য রাখবে না। আমার আঙিনায় বসে হরিনাম করো, সময় মতো আমি তোমাকে ঠিক নিয়ে আসবো। গীতায় একটা কথা আছে, মানে এটি সাধনের এক প্রকার অঙ্গ না হয়েও অঙ্গ। কি? শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয় সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। এই প্রকার সম সর্বেষু ভূতেষু যা পশ্যেৎ স ভগবদাত্মন বা সচবে প্রিয়। 3 জায়গায় একই কথা বলছে। এখানে শীত উষ্ণ মানে ঠান্ডা গরম, বর্ষা তার মধ্যে চলে আসছে। সুখ দুঃখ, সুখেষু বিগত স্পৃহ দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। সুখেতে ইচ্ছা নেই, দুঃখেতে উদ্বিগ্ন হয় না, যে যা বলছে বলে। আর তথা মান অপমানয়, যেমন মানে তেমনি অপমানে, দুঃখেত্রে সমান। বড় মোটা ফুলের মালা দিলে যেমন বুকটা 2 ইঞ্চি ফুলে যায়, জুতোর মালা দিলেও যদি সেই রকম হয়, তাহলে বুঝতে হবে হ্যাঁ সমর্থে, তা নাহলে তো বিষমতাই বুঝতে হবে। এর সঙ্গে আরেকটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা। এই কয়েকটা জায়গা, 4টে হলো শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, ক্ষুধা তৃষ্ণা। এই 4টেকে যিনি সহন করতে শিখে গেছেন, সমর্থে প্রতিষ্ঠিত হতে শিখে গেছেন, বা সাধন করে আয়ত্ত করে নিয়েছেন, তার মতো সাধকই নেই ব্রহ্মাণ্ডে।
তার মতো সহনশীল, তার মতো তিতিক্ষা গুণ সম্পন্ন ব্রহ্মাণ্ডে আছে কিনা, বা এই প্রকার সাধক জীবনে সাধক সমাজে আছে কিনা সন্দেহ। এই চারটি বিষয়ে কেউ যদি সহনশীল বা যথার্থ সহ্যকারী হয়ে যায়, সে যথার্থ সাধকের মধ্যে পরিণত হয়ে যাবে। এখানে রাধারানী ইঙ্গিত তাই সেই দিকে। পরবর্তী অংশে আবার যেভাবে দিগদর্শন করছেন, এখনো কাহিনীটি বাকি আছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই বিষয়ে আপনাদের আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমালা কথা এখানে বিশ্রাম রাখছিল। নিতাই গৌর হরি সকলে তুষার নিয়ে যাবে।
Hare